দুটো রহস্যের কথা, একটা হচ্ছে জন্ম আর একটা কর্ম। এ খুবই গোপন রহস্য। তত্ত্বত কোন ব্যক্তি যদি জানতে পারে, যে ব্যক্তি তত্ত্বত, কেউ যদি তত্ত্বত ভাবে সঠিকভাবে জানতে পারে, তাহলে নৈতি মামেতি সর্জনম পুনর্জন্ম ন বিদ্যতে। যারা আমার কথা শুনবে, আমাকে জানবে, তাহলে স্পষ্ট বোঝা গেল শুধু শুনলেই হয় না, বুঝতে হবে, জানতে হবে। না জানা পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না। এই জন্য ভগবান এরকম জোর দিয়ে বলে দিয়েছেন। নাহলে অনেকে এরকমই ভান করে, বাবা বুঝি না বুঝি, করি না করি, শুনি তো, বুঝি না বুঝি, করি না করি, শুনি তো। শোনার পরে তো কিছু করতে হবে, আর কিছু চেঞ্জ হতে হবে। আর নাহলে শুধু শুনলাম তো, এরকম তো ওই কিছু স্কুল ছাত্র ছাত্রী আছে, এক বেঞ্চিয়ে 5 বছর পড়ে আছে। এটা কি বলে, কিছু করি আর না করি, কলেজ তো যাই। যদি পরীক্ষায় ফেল হয়ে গেল, যদি নম্বরে 0 হয়ে গেল, তাহলে আর স্কুলে গিয়ে লাভ কি? এটা তো একটা চৈতন্যের স্কুল। এখানে তো ব্রহ্ম বিদ্যা, দিব্য জ্ঞান লাভ করার জন্য আসতে হবে। সাধু সঙ্গে বসি কর শ্রবণ কীর্তন, সাধু সঙ্গে বসি কর। এই দুটো জিনিস আন সঙ্গে করতে নিষিদ্ধ আছে। কারণ একটা মানুষের প্রবৃত্তির প্রভাব থাকে। আমি তার সঙ্গ করব তো ওর প্রভাব আমার মধ্যে এসে যাবে। এই জন্য অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে বলেছে। কিছু বোঝার লাগবে না, শোনার লাগবে না, আপনি এমনি এমনি প্রভাবিত হয়ে যাবে। এর একটা প্রভাব থাকে, একটা তাপ থাকে। আর একটা সংক্রামক ব্যাধি যেরকম স্পর্শ মাত্রই শরীর চেঞ্জ হয়ে যায়, বদল করে নেয়, অন্য শরীরে এসে যায়, ঠিক সেরকম এই সাধু সঙ্গটিকে সংক্রামক বলা হয়েছে। অটোমেটিক সাধুর সঙ্গ করলে তার একটা প্রভাব আপনার মধ্যে পর্যবসিত হবে, আর আপনি তার দ্বারা আপনার জীবন, আপনার পথ, আপনার মত সব বদলে ফেলবে। ওটাও অজান্তে, অটোমেটিক। এর নাম হচ্ছে প্রভাব। এই প্রভাবটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এখানে এসেছেন, এখানেও নিতে হবে। যেখানেই যাবেন এরকম প্রসঙ্গে, ধর্ম সভায়, এই কারণেই মানুষ যায় এই সত্যকে জানার জন্য। যা বলছি তা ঠিক বলছি কিনা, যা খাচ্ছি তা ঠিক খাচ্ছি কিনা, যে পথে চলছি তা ঠিক চলছি কিনা, এটাকে ভেরিফাই করে দেখার জন্য, রিসার্চ করার জন্য, সঠিকটা জানার জন্য আমাদের সাধু সঙ্গে যেতে হবে। এরকম কোনো আবেগপূর্ণ জিনিস নয়, একটু গিয়ে বসলাম, এরকম দিনের পর দিন কাটিয়ে দিলাম, এ তো খুব লাভজনক বিষয় নয়। এখান থেকে বুঝে নিতে হবে, না হলে সময় নষ্ট করে লাভ নাই। যে যার যে কর্মে ছিলেন সেটা গুরুত্ব দিলে আপনার গুরুত্ব আরো বেড়ে যাবে। কিন্তু মনুষ্য জীবনকে জানার জন্য শ্রীকৃষ্ণ ভগবান কলিকালে এই ধর্ম প্রচার করতে এসেছেন, এই বাণী প্রচার করতে এসেছেন। আর সেটা শোনার জন্য আমাদের যেতে হয়, অন্য কোনো কারণে নয়। হ্যাঁ, আজকের তিথি অনুসারে মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। কি, যে কোনো মানুষ মনে রাখে ক্যালেন্ডার দেখে যে আজকে একাদশী। হয়তো অনেকে পেরে ওঠেন না, কিন্তু নমস্কার করেন, পারলাম না, তাহলে স্মরণে রাখছে। এটা প্রভাব, এই তিথির প্রভাব। আরেকটা যেমন দেখবেন আপনারা যে বারের মধ্যে একটা বার থাকে, যেটা পুজো হয় বৃহস্পতিবার, না?
অখাদ্য কুখাদ্য খেতে গিয়ে একটু মনে হয়ে যায় না? হ্যাঁ, আজকে রবিবার, আজকেই বৃহস্পতিবার। শাস্ত্রে রবিবারকেও গুরুত্ব দিয়েছে মা। মসুর ডাল খাবেন না। আপনি তো মসুর ডাল খান। কি ডাল? খেসারির ডাল, বিড়ি কড়াই, কোনো ডাল খাননি। সেই ভালো, কেন চাপে পড়ে যাবে তার থেকে কোনো ডাল খাই। প্রেম সে বলে। হ্যাঁ, মাধব প্রভুও সেই লাইন এখন ধরছে। কেন বলবো তার চাইতে আমি বাবা কিচ্ছু জানি। বলো রাধে রাধে, শ্রী রাধে। প্রভাব, এটা বার তিথি প্রভাব থাকে, ঠিক তেমনি সাধু অনিবার্য প্রভাবী। তার বেশভূষাটাই মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। কিরকম? যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম। সবাইকে দেখে কৃষ্ণ নাম আসবে কি? কাকে দেখে আসতে পারে? যার ললাটে ত্রিভুবন পতির তিলক থাকবে। এই তিলক দেখলেই কি মনে হবে? এটা কি কারা তিলক দেয়? যারা চুরি করে। কারা তিলক দেয়? যারা বিষ্ণু ভাবনামৃতে ডুব দিতে চান, বিষ্ণুর আদেশ অনুসারে পথ চলতে চান, দিশারি অনুসারী, তারা তিলক দিয়ে নিজেকে অনুভব সিদ্ধি হতে চায় আমি বিষ্ণুর লোক, মায়ার লোক নয়। হ্যাঁ, এটা যেমন যিনি তিলক দেন তার ললাটে কি হয় জানেন? কেন দেয়? মায়েরা সিন্দুর দেন। কেন দেন? একজন মা বললে আমি খুব খুশি হব। কেন দেন? আর তা নাহলে আমি একটা খারাপ কথা বলবো যদি না বলতে পারে। স্বামীর মঙ্গলের জন্য ভাগ্যিস দেন মা গো, কি মঙ্গলটা নাই হচ্ছে। এর জন্য নয়। সিঁদুরে যদি মঙ্গল হতো, সিঁদুরের দাম অনেক বেড়ে যেত। ও তো সব চাইতে দাম কম। সোনা কেন পরে? কি কথা ধরছে আজকে, নাক কান গলা ধরে টানাটানি করছে। হ্যাঁ, কত দামি সোনা পরেন, তার দ্বারা মঙ্গল হয় না। স্বামী কেঁদে ফেললে বলে কাঁদু, দুদিন কাঁদ, তার দ্বারা মঙ্গল হয় না। সিঁদুর পরলে মঙ্গল হয়। হ্যাঁ, যাই হোক, এটা কিংবদন্তি আছে যে হনুমান সিঁদুর মাকে কেন। সীতামাকে জিজ্ঞাসা করেছিল, সীতামা একদিন সিঁদুর পরছেন, তা সীতামাকে জিজ্ঞাসা করলে মা তুমি ওই মাটি মাখো কেন? সীতামা বলেছিলেন আমার স্বামীর কল্যাণের জন্য আমি সিঁদুর পরি। তো সেইটা হনুমান চুপচাপ চলে এলো, এসে যত সিঁদুর কিনা সে সব দোকান থেকে সিঁদুর এনে পুরো গায়ে ঢালছে, পুরো গায়ে ঢালছে। তো তখন সীতামা বলছে হনুমান তুমি কি করছো? সিঁদুর নষ্ট করছো কেন? বল না, নষ্ট না, তুমি যদি এক চিলতে সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল করো, মানে আমার রাম প্রভুর মঙ্গল করো, আমি যদি গোটা গায়ে ঢেলে নিই তাহলে বেশি বেশি মঙ্গল হবে না? হবে কিনা? আপনারাও মাগবেন কিনা? বেশি মঙ্গল হবে। সিঁদুর মাগলে, সিঁদুর পড়লে মঙ্গল হয় না, তাহলে যারা পরে না তারা কি অমঙ্গল করছে? পরে না, অনেকেই পরে না, একটা টিপ দিয়ে দেয়, বা অনেকে আবার টিপও দেয় না, কোনো সাইন রাখে না। মানে সে কি বিবাহিতা না অবিবাহিতা এটা প্রমাণ রাখতে চায় না, সেটা দেয় না কেন? যে কারণে বলা, এর বিজ্ঞানটা কি? সিন্দুর, আর এখানে বলা হয়েছিল যে তিলক কেন দেবে। সিন্দুর একটা টিপ, আর ইসলাম ধর্মে দেখবেন ওরা না কোনো টিপ দেয় না কোনো তিলক পরে, কিন্তু একটা চিহ্ন হয়ে আছে জানেন? দেখেন, ললাটের দিকে তাকাবেন,
মাথা ঠুকে ঠুকে এই জায়গা সম্পূর্ণ একটা চিহ্ন ধারণ করে গেছে, কালো হয়ে গেছে। এটা কেন করে? অন্যান্য ধর্মের মানুষ কিছু না কিছু এই জায়গাটায় দিতে হয়, ললাটে। শিব ভক্তরা চন্দন দেন, কিছু না কিছু দিতে হয়। কেন? তাহলে কি এগুলো সব মঙ্গলের জন্য? আপনারা সিঁদুর পরেন স্বামীর মঙ্গলের জন্য, স্বামী কিছু পরে না, তাহলে স্ত্রীর মঙ্গল হবে না? মঙ্গলা মঙ্গলের বিষয় নয়, বিষয় হচ্ছে আজ্ঞা চক্র বলা হয় এই জায়গাটাকে, আজ্ঞা চক্র, যেটা অনেক যোগী পুরুষেরা তার শিষ্যের ললাটে নখ দিয়ে চিরে দেন। কেন কি? এটা হচ্ছে মন একাগ্র হয়, যে কোনো প্রকারের তিলক দেন। এই তিলক হচ্ছে আপনার মন একাগ্র হবে, মন এই জায়গাটায় চলে আসবে। আপনি চোখ বন্ধ করে তিলকের চিন্তা করুন, কেশবায় নমঃ, ভগবান কেশবের চিন্তাটা খুব দ্রুত এসে যাবে। এখানে তিলক আছে। আপনারা প্রতিদিন টিপ পড়েন, এটা কি? এখানে আজ্ঞা চক্র, আপনার চঞ্চল মন যেন ঘরের বাইরে না যায়, ঘরের বাইরে না যায়, আভ্যন্তরীণ চিন্তন হয়। সকল জাতি, সকল নারী পুরুষের কোনো না কোনো এখানে চিহ্ন দিতে হয়। যেসব ছাত্র ছাত্রীদের মনোনিবেশ হয় না, সেখানেও বিজ্ঞান বলেছেন একটা দেওয়ালে সবুজ চাঁদের মতো একটা সবুজ টিকা লাগিয়ে দেন, দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে ওইটার দিকে তাকান, আপনার চিত্ত চাঞ্চল্য কমে যাবে। এগুলি সব যোগ প্রভাবীদের কথা। এই জন্য এর গুরুত্ব অপরিসীম, কিন্তু আমরা এটাকে অন্যভাবে ব্যবহার করি। আমরা মনে করি তিলক দিলাম তো আমি বৈষ্ণব বেনে গেলাম। না, তিলক দিলে বৈষ্ণব হয় না। তিলক একটি বাহ্যিক মানে আভরণ মাত্র, একটি পোশাক আর একটি তিলক, তুলসীর মালা আভরণ, কিন্তু এটা বৈষ্ণব লক্ষণ না, যে কেউ পড়তে পারে। কিন্তু ত্রিলোকেশ্বরকে জানতে গেলে আমরা কিভাবে প্রভাবিত হই? কারো ললাটে যদি তিলক দেখি তখন কি মনে হয়? কৃষ্ণ ভক্ত যাচ্ছে, কি হলো? আমার কৃষ্ণ কথা স্মৃতিতে এসে গেল ওনার ললাটে তিলক দেখে। এটা কোনো বদমাইশ লোক দেয় না তিলক, প্রভাবী, ভজনকার, সাধনকারী, উদ্গমকারী, যাদের রতি বৃদ্ধি হয়েছে, ইচ্ছা প্রকাশ হয়েছে, শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে উপনীত হবেন, তারাই এই চিহ্নগুলি ধারণ করে। আর একজন কুমারী কিংবা কুমার যদি কোনো মায়েদের ললাটে সিঁদুর দেখেন, তাহলে কি মনে হবে? উনি সাধ্বী। সাধ্বী মানে কি? বিবাহিতা নয়, উনি সাধিকা। স্বামীকে নারায়ণ জ্ঞানে সাধনা করছেন বিশ্বপিতা, এই জন্য বলা হয় সাধিকা এবং সাধ্বী বলা হয়। কেন? যারা একাগ্র চিত্তে এটি স্বামীর চিহ্ন দেওয়া, ললাটে সব সময় মনে এসে যাবে আমার পতি দেবতা আছেন, আমার স্বামী আছেন, জগৎ স্বামীর অংশ স্বরূপে আমি তার সেবা করার সুযোগ প্রাপ্তি হয়েছে। আর যদি এটা না থাকে, কি প্রভাবিত হতে পারে? যে কেউ বলতে পারে বোধহয় এখনো আমি সম্বন্ধ করতে পারি, এ সুযোগ এসে যায়। আর এরাই বার বনিতার গৃহে জন্ম লাভ করে, যারা স্বামী পেয়েও তাদের সেবা করতে পারল না, এত রূপ যৌবন পেয়ে যাদেরকে ভুলিয়ে শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে আনতে পারল না, তার রূপ যৌবনের কি মূল্য রইল?
যার অন্তরে এত গভীর ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আত্মীয় স্বজনকে গোবিন্দ চরণার বৃন্দে আনতে পারলো না, সে ভালোবাসার কি মূল্য আছে? এ পৃথিবীতে যে একজনকে সত্যের পথে টানতে পারলো না, তা শ্রীকৃষ্ণকে টানবে কোন ভক্তি দিয়ে? এই জন্য কি ব্যক্তি কথা সবসময় ভাবতে হবে, আপনার জায়গাটাকে সঠিকভাবে ধরে রাখতে হবে, না হলে আপনি অপরকে ধরতে পারবেন। যে নিজে ফসকা গিরো, নিজের কোনো অস্তিত্ব নাই, নিজের কোনো ব্যক্তিত্ব নেই, নিজের কোনো ধৈর্য নাই, নিজের কোনো স্থিরতা নেই, সে ব্যক্তি স্থির প্রজ্ঞা শ্রী ভগবানের চরণে মতি লাগাতে পারবে। এই জন্য কি কারো ললাটে তিলক তার যেমন, তাকে যেমন মানে কি বলবো সাহায্য করে, যেমন অনেকে বলেন যে তুলসীর মালা পরে থাকলে ওই জিনিসটা খাওয়া যাবে তো? কোন জিনিসের কথা নাম বলার দরকার নেই, ওটা খাওয়া যাবে তো? তাহলে এক কাজ করুন, আপনি খুলে দেন। বলে পরে ফেলেছি, খুলে দেব। তাহলে আপনার কাছে যেটা বড় হবে, ওই খাওয়াটা বড় যদি হয় তাহলে আপনি মালাটা তুচ্ছ খুলে দেন, আর যদি মালাটা বড় হয় তাহলে ওটা ছেড়ে দেন। তাই তখন অনেকে ভাববেন তাহলে মালা পরার আগে ভেবে কথা বলবো বাবা, নালে খালি পরে ফেলবো, তারপর খুলতে পারবো না। প্রেম সে বলো, আবার বলো, ঝড় সে বলো না, রেগে রেগেও বলো। মাঝে মধ্যে দরকার হয় দাঁড়িয়ে পড়বেন, আর না হলে তো ঝিমোতে ঝিমোতে। এই জন্যই অর্জুনকে বলেছিলেন যে তুমি জেগে ওঠো। আমি তো ঘুমাই না। অবচেতন মন যদি তত্ত্বানুগতে না হয়, যদি তত্ত্বের দিকে লক্ষ্য না দাও, তাহলে তুমি ঝিমিয়ে পড়বে, ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে। আমার হচ্ছে কি কি হচ্ছে, চাদর খুলে দিতে হলো কেন বলুন তো? সব ইন্দ্রিয় গরম হয়ে যাচ্ছে, তাপ চলছে। আর আপনাদের কারো কারো কি হচ্ছে, ইন্দ্রিয় কাজ করছে না। ইন্দ্রিয় কি হাত পা ছুড়বেন না, সব চাইতে বড় ইন্দ্রিয় হচ্ছে স্মৃতি, অনুধ্যাসন। কারো যখন চিন্তা আসে খাটে ঘুমাতে পারে? ঔষধ ফেল হয়ে যায়, ঔষধ খেয়েও ঘুমাতে পারে না। কেন? চিন্তা। তা চিন্তার মনি যদি কৃষ্ণ হয়, ওই চিন্তা করলে কারো ঘুম আসতে পারে কি? তাহলে তো বলতে পারি হ্যাঁ। তা এরকম নিদর্শন, যিনি তিলক ধারণ করেন তিনি নিজের তো কল্যাণ হয়েই থাকে, অপরেরও কল্যাণ করে, কারণ তার তিলক দেখে অপরের হৃদয়ে কৃষ্ণের প্রভাব যায়। একজন বলছেন শ্রীকৃষ্ণ তিলক দিয়েছেন, রাধারানী তিলক দেন না। প্রেম সে বলল। আপনারা কেউ এরকম দেখেছেন? রাধারানীকে দেখেছেন? কে হাত তুলো? তোলা যাবে না? দেখেননি? হ্যাঁ, তো ওই মাতাজিকে বললাম আপনি রাধারানীর ললাটে তিলক নাই, রাধারানীর সঙ্গে কোথায় দেখা হলো? উনি বললেন ক্যালেন্ডারে। রাধারানী ক্যালেন্ডারে ঝুলছে, আর উনি দেখে নিলেন ক্যালেন্ডারের জন্ম কে দিয়েছে? পেন্টার, আর্টিস্ট। তো সে আর্টিস্ট কি কোনোদিন রাধারানীকে দেখেছেন? তিনি কি রাধারানীর ধ্যান করেছেন কোনোদিন? সং রাধারানী তিলকী, মানে তিনি তিলক না দিবে তিলক থাকবে না। আবার তিনি শ্যামানন্দের ললাটে তিলক রচনা করে দিলেন চরণ দিয়ে। রাধানারীর নূপুর দিয়ে শ্যামানন্দ প্রভুর তিলক রচনা হয়ে গেল।
মাঝখানে রাধারানী চরণ দিয়ে বিন্দু দিয়ে দিলে। রাধারানী তিলক পরেন না, তো রাধারানী দর্শন করার সৌভাগ্য লাভ করুন। এই জন্য আমাদের প্রভাবী হতে গেলে সাধু সঙ্গে বসি করো শ্রবণে কীর্তন। কেন? সাধুরা অনেক কিছু আচরণ করেন। প্রথমত সেখানে হরিকথা শুনতে গেলে সাধু প্রথমে কি করে? কি করে কে বলতে পারেন? প্রথমে প্রণাম করে। আর আমরা যদি সাধু সঙ্গে না যাই বা না বসি তাহলে কি হবে? বসে পড়, এইখানে বসে পড়, পাখার সোজা বললেও সরব না, পাখার সোজা বস। প্রণাম করলো না, পাখা যেইখানে সেইখানে বসে পড়ল। আজকের কথা বললি, গরমের কথা, পাখা চালাবো? প্রেম সে বলো। তাহলে কি সাধু আগে প্রণাম করে, আর সাধুকে দেখলে আমার কি হবে? শিক্ষা প্রভাব এলো আমার ভেতরে, করতে হবে। আর যখন হরিধ্বনি হয় সাধু কি করে? নিতাই। আমরা বুঝে নিলাম এটা করতে হয়, সাধুকে অনুসরণ করি আমরা। এই জন্য আমরাও দুই হাত তুলে। সাধুরা হাত তোলে কেন? সাধুর যিনি গুরু, জগৎ গুরু স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, জগৎ গুরু নিত্যানন্দ, তিনি বি এরকম করে আছেন। এই জন্য সাধু সন্ত নিতাই গৌরকে অনুসরণ করে। আর আমরা যদি সাধুকে অনুসরণ করি তাহলে আমরাও এগুলো সাধুর প্রভাব পাওয়া যায়। আর একটা লক্ষ্য করবেন, সাধু যখন হরিনাম শোনেন তিনি তখন যোগীর মতো শোনেন, যোগ দিয়ে দেন। কথা শুনতে শুনতে যোগ ঘটে যায়। তার নয়ন তখন চেয়ে থাকে, কাজ করে না। আর যোগ ঘটে না, হরিনাম শুনছেন, সেটা কি লক্ষণ? যারা আসছিল পালিয়ে গেল নাকি? এর যে যোগ হয়নি তার এগুলো হচ্ছে চিত্ত চাঞ্চল্য। আর সাধু প্রণাম করে যোগীর ন্যায় যোগে বসে যান। কারণ এখানে তো প্রাপ্তি হওয়ার জন্য আসা, যোগ ঘটার জন্য আসা। বালতি নিয়ে কলের তলায় গেলে কি কর্তব্য আছে? বালতি নিয়ে কলের তলায় গেলাম, ও রেখে দিয়ে গল্প লাগিয়ে দিলাম, হ্যালো দিদি, তোমার বড় ছেলে বাড়ি ফিরেছে। আর এদিকে যে টাইম কল, সে তো জল বন্ধ হয়েছে। বালতি কি হলো? খালি বালতি নিয়ে বোঝা গেল। খুব সোজা স্যাম্পল একটা দৃষ্টান্ত মাত্র। আমি যদি জল আনতে যাই তাহলে আমার কাজ হবে জলের দিকে লক্ষ্য রাখা, লাইনে ঠিক মতো দাঁড়ানো, তারপরে বালতিটা কলের তলায় পেতে দেওয়া, তবে তো আমি পাবো। এখানে কি এসব দেহরূপী বালতি, মন রূপী বালতি এখানে টেনে আনলাম, হিজড়ে আনলাম, সংসারের কাজকর্ম বাদ দিয়ে, লোক সংঘট্ট বাদ দিয়ে এখানে চলে এলাম, তা বালতিটা কলের তলায় দেব না? যাওয়ার সময় জল, পানীয় জল ভরে নিয়ে যাব না? এ তো বোকালো। লাইনে দাঁড়িয়ে উল্টো দিকে তাকিয়ে থাকবেন, কথা বলবেন, টাইম লেট করবেন, আর কল কি জল আপনার জন্য অপেক্ষা করবে? এ জায়গার মর্মার্থ ঠিক সেরকম। আপনি চতুর হবেন, লক্ষ্য ভ্রষ্ট হবেন না, তো আপনি কিছু পেলেও পেতে পারেন গৌর গোবিন্দের কৃপা।
ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম, যারা জানবে। কিন্তু কি জটিল, একজন মানুষ সংসারই জানে না, সেখানে ডুবে মরে, নিজের পা নিজে কাটে, নিজের জীব নিজে কাটে, নিজের জীবন নিজে নষ্ট করে। তারা সাধু চিনবে কি করে, ঈশ্বর চিনবে কি করে? সংসারেই যাদের সাফল্য আসেনি, সংসারের স্বরূপটাই যারা জানেনি, সংসারটা বাহির থেকে দেখতে একরকম, এর রূপ আলাদা, সেটা স্বয়ং ভগবান জানিয়েছেন গীতার মাধ্যমে। কিন্তু আমরা সেসব কথা তো শুনতে চাই না, আর বুঝতেও চাই না, তাই আমাদের এই দুর্দশা। সংসার রূপী করাল গ্রাসে আমরা বিষের জ্বালায় ছটপট করছি। তাই শ্রীমান মহাপ্রভু এই হরিনাম অমৃত এনেছেন আমাদেরই চৈতন্য করার জন্য। অচেতন জীব আবার চৈতন্য হবে হরিনামামৃত আস্বাদ। বলে গিরধারী লাল কি। এত জয়ধ্বনি করে কারা? ভগবানের জয় দেন কারা? ভক্তরা। ভগবানকে গালাগালি করে কারা? তারা কারা? তারাও ভক্ত, অভক্ত, তাই না? দেখেন, এই যে আমরা কীর্তনিয়া, এই যে আমাদের একজন ভাগবত বেত্তা, আমি কি তক্তা বলেছি? সব পৃথিবীতে ধার্মিকগণ ভগবানের ধর্ম প্রচার করে তো, কিন্তু সবচাইতে বড় প্রচারককে সত্যযুগে হিরণ্যকশিপু। আমরা এরকম প্রচার করি, কীর্তন থেকে এসে গান নাক ডেকে মেরে দিলাম। আর হিরণ্যকশিপুর ভগবানকে চিন্তা করছেন শয়নে স্বপনে। কোন কীর্তনিয়া শয়নে স্বপনে কীর্তন করে না, শুধু স্টেজ প্রোগ্রাম করে, বাকিটা গাল গল্পে ভরে থাকে। নানি, চাচা, মুন্নি এসব নিয়ে থাকে। নানি চাচা মানে কাকা কাকি। তুমি আমার উল্টা দিকে ঢুকে যাও তো। এইসব মুন্নি মান্না, মানা কথা রে, মানা কথা রে, তোর জন্য লাঠি মেনেছি রে। তাহলে কি শয়নে স্বপনে হিরণ্যকশিপুর ভগবানকে চিন্তা করছে। এই জন্য ভক্তের ডাকে ভগবান এলেন না, হিরণ্যকশিপুর জন্য ভগবান অবতীর্ণ। তাহলে সাধনা ভক্ত প্রহ্লাদের জন্য নয়। ভক্ত প্রহ্লাদ বলেছিল আমি গোবিন্দকে দেখব, সারা ভাগবত খুঁজে ফেলুন, কোন জায়গায় বলে না হে গোবিন্দ দেখা দাও। কিন্তু হিরণ্যকশিপুর বলল তোর ভগবান কথা বল, আমি দেখব। বললো তো, তবে তো নৃসিংহদেব স্তম্ভ থেকে বেরোলেন। তাহলে কার জন্য, কার কোথায় বেরোলেন? তাহলে কে বড় ভক্ত? প্রহ্লাদের চেয়ে তার বাবা বড় ভক্ত। তার বাবা যদি পদ্ধতি অনুসারে প্রহ্লাদকে তাপ না দিত, যন্ত্রণা দিত, সে কি গোবিন্দ বলে? ভক্ত প্রহ্লাদকে কে চিনত? যদি না হাতির তলায় তার বাবা ফেলে দিত, তার বাবা জানতো হরিদিন বন্ধু করুণার সিন্ধু, তিনি অজয়, তিনি অমর। কিন্তু আমার ছেলে প্রহ্লাদ যে হরিভজন করছে, তা একটু কোষ্টি পাথরে তো ঘষে মেজে দেখতে হবে কতটা হরিভক্ত। কোষ্টি পাথরের নাম শুনে মনে পড়ছে আপনাদের? আপনাদের বেলাও ব্যবহার হয় কি বলুন তো? আগে কোষ্টিতে কাজল তৈরি হতো, আপনারা পরতেন। এই তো ঠাকুমা বলছে আমি কাজল করি। এখন আর ওই কাজল লাগে না, এখন পেন্সিল দিয়ে এঁকে দেয়। আমাকে কিরকম লাগছে? আমি তো এঁকে এলাম, ভালো লাগে না? এখনো আঁকে, সুরমা আঁকে, ভুরুমা আঁকে, সব পেন্সিল দ্বারা। আরেকটা সময় লাগতো কোষ্টি পাথর, সেটা হচ্ছে সোনা। সোনা যখন গালানো হবে, পোড়ানো হবে, তখন কোষ্টি পাথরে রেখে পোড়ানো হয়।
কারণ ওই এমন একটি পাথর যেখানে খাঁটিকে ধরে রাখবে আর নকলকে গলিয়ে দেবে। তাই সেই রকম আমি হিরণ্যকশিপুর করেছিলেন প্রহ্লাদ মহারাজকে। তারপরে ত্রেতা যুগ চলে এলো। ত্রেতা যুগে রাবণ বড় না হনুমান বড়? হনুমান আর রাবণ দুজনেই প্রচারক, ভগবানকে প্রচার করেছে, কিন্তু হনুমানের চেয়ে রাবণ বড়। কারণ রাবণ যদি না সীতাকে হরণ করতেন, রামায়ণ কে শুনত? তিনি মরে গেল ঠিকই, কিন্তু রামকে জানিয়ে দিয়ে গেল, রাম ভজন করা শিখিয়ে দিয়ে গেল। তাই জন্য বড় প্রচারক, যদিও তিনি প্রচারক ছিলেন বিরোধী প্রচারক। বিরোধী মানে শত্রুতা করে প্রচারক করলেন। দেখো না মা বাবা কি বলছে, শুনুন। বাবা আপনি দাঁড়াবেন না, আপনি বেরিয়ে যান। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর। ত্রেতা যুগে রাবণ পা দিয়ে কাকে লাথি মেরেছিলেন? ভালো না খারাপ? সবকিছু বিচার করতে হবে। রাবণ লাথি মেরেছিল বিভীষণকে, যা তুই দূর হয়ে যা। কিন্তু বৈষ্ণবগণ রাবণকে ধন্যবাদ দিয়েছে। কেন বলুন তো? যদি না লাথি মারত, বিভীষণ কোন জন্মে রামের কাছে যেত? ভাই আদর বিবি চাদর গায়ে। সংসারে আদর যত্ন পেলে কে বৃন্দাবন যায়? এই তো বৃন্দাবন। না চাইতেই সকালবেলা বৌমা চা দিচ্ছে, সন্ধেবেলা চা দিচ্ছে। কেন? শ্বশুরের এখনো পাস বই অল্টার হয়নি, গরম চা। আর যদি পাস বই না থাকে, মোড়ের মাথায় গিয়ে খেয়ে আসতে হবে। সকালবেলা আমি চা বানাতে পারবো না, চলে যাবে। তাই এখানে কি হলো? আদর যত্ন এগুলি যত সংসারে প্রাপ্তি হবেন, তত জড় রসকে ডুবে যাবে। আর সংসার যত যন্ত্রণা দেবে, আপনি সংসার তিতিক্ষায় ওকে আসক্তি শূন্য হয়ে শ্রীকৃষ্ণ চরণে শরণাগত। হ্যাঁ, তো অনেকেই আমাদের বলেন, প্রভু ভগবানের কাছে একটু জানাবেন সংসারের সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারি। আমি কিন্তু কোনোদিন বলি না।
যে ভগবান ওদের সংসার যেন সুখের হয়, আমি কিন্তু ওটাই বলি, আগুন লেগে যা না, আগুন লাগলেই ঘর থেকে বেরিয়ে আসবে, আর যখন জায়গা পাবে না তখন আজকে মুখ ফসকে বেরিয়ে গেল আসলটা, কিন্তু না না এটা করি না। কারণ কি, ভগবান ওটা করতে নিষেধ করেছে। উনি বলছেন তুই কে রে, দেনে वालाও भी আমি আর লেনে वालाও भी আমি, তুই শুধু আমার একটা এজেন্ট মাত্র। তোর কাছে বহু লোক আসবে, তা তুই কি দিতে পারিস না নিতে পারিস? তুই শুধু বলতে পারিস। তা ওরা যখন তোর কাছে কেউ জানাবে, তুই আমাকে জানিয়ে দিবি, দেওয়া না দেওয়া সেটা তো আমার। সুতরাং আপনাদের চিন্তা নেই, আপনারা জানাতে পারেন, আর সেভাবেই ভগবানের কাছে পৌঁছে দেব। দেবেন কিনা সেটা, নূতন ভোটার উঠলে কি করে? নূতন ভোটার, তোমার তো বোধহয় এইবারেই 22 হবে না? আমাদের যে খোল বাজার, এ সব সময় খালি বলে আমি ছেলে মানুষ, আমি ছেলে মানুষ। এই বোধহয় ভোট এবছরই উঠবে বোধহয়, গপটাই বেরোয়নি আর কি ভোট দিবে। বলো রাধে রাধে। নূতন ভোটার উঠলে রেশন কার্ড বেড়ে যাবে, তাই না? আর রেশন কার্ড বাড়লে কি হবে? সরকারের কাছে চলে যাবে, সরকার রেশন কার্ড অনুযায়ী রেশন ডিলার দেবে না, রেশন ডিলার পাঠিয়ে দেবে, আর সেখান থেকে সরকার মাল পাঠিয়ে দেবে আপনার নামে। ও শুধু ওজন করে যার যতটা পাও, তা বলে ডিলার वाला দিচ্ছে না। ঠিক সেরকম আমরা হচ্ছে ডিলার। আপনাদের হয়ে একটু বলে দেব, যদি কেউ কিছু চায়, এবার উনি যখন পাঠিয়ে দেবেন, আমিও তখন আপনাদের প্রেম সে বলো ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ রাধে গোবিন্দ গোপাল, আজ ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবর ধারী কুঞ্জ বিহারী, গিরিবর ধারী কুঞ্জ বিহারী, রাধার মন তুমি মদন গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, আগে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল। বলো রাধে রাধে। তাহলে আমরা অনেক তত্ত্ব শুনলাম, এবার একটু ভগবানের লীলা মতে যোগ দেন। যেটা থেকে এত কথা এলো, সেই মোড়গুলো, খুঁটিগুলো মনে রাখতে হবে। বলেছিলাম যে প্রচারক হওয়া, বড় হওয়া খুব কঠিন, এ থেকেই এতগুলো কথাই নেবে এলাম। ভগবান কৃষ্ণ জগতের কল্যাণের জন্য পৃথিবীতে এলেন, কিন্তু তাকেও ছাড়ে। সকালবেলা একটা ঝামেলা হলো দ্বারকায়, তখন ভগবান কৃষ্ণ, তো সেই দ্বারকায় ভগবান কৃষ্ণ তখন নিদ্রায় আছে। অর্জুন আজ কয়েকদিন হলো দ্বারকায় সখার সঙ্গে দেখা করতে এসেছে। স্বাভাবিক কারণে ভোরবেলা ঘুম ভেঙে যায়। অর্জুনের ভালো লাগে কৃষ্ণের পরিবেশ,
মানে কৃষ্ণ আছে এটা স্মরণে এলেই তার মনটা আনন্দে ভরে ওঠে। এই সকালবেলা উঠেই ভগবানের নাম কীর্তন করে প্রাণায়াম করে হোমে আহুতি দিয়ে আর গুরু মন্ত্র জপ করে উনি একটু বারান্দায় বসেছেন, ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে গেল। ধর্ম নাই গো, এ ধর্ম কর্ম আর কিছু রইল না পৃথিবীতে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ভগবানের রাজপ্রাসাদে এসে হামলা করছে, চিৎকার করে বলছে রাজার দোষে রাজ্য নষ্ট। কিটা তারপরে তা আপনারা চুপ করে বসে আছেন, চলুন একসঙ্গে আন্দোলন করি, চলুন হাত তুলুন আমার সঙ্গে। রাজার দোষে, কৃষ্ণের দোষে, পক্ষপাতিত্বের লোক সব। রাজা বলতে হাত তুললো, কিন্তু কৃষ্ণ বলতে, কৃষ্ণকে ভালোবাসেন আপনারা, সবাই ভালোবাসে, কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী সকালবেলা এসে হামলা করছে। নাই গো, এ ধর্ম টর্ম আর নাই, ভালো মানুষ আর নাই। হ্যাঁ, বেড়াতেই ফসল খাচ্ছে, রক্ষক ভক্ষক হয়ে গেছে, কাউকে বিশ্বাস করা যাবে না। আমার অকালে ছেলে মরে গেল, কি সর্বনাশের মাথায় এই রাজ্যে আমি বাস করছি, আমার অকালে ছেলে মরে গেল। এগুলো ধর্মশাস্ত্রে বলেছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সেদিনের শাস্ত্রের কথা মনে করুন, ওটা তো শুনলাম, আর আজকেরটা মিলিয়ে নে। রাজার রাজ্য অনেক রকমের হয়, যেমন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করছি, এরও একজন বর্তমানে মন্ত্রী আছেন বা রাজা আছে, পরিচালক আছে। যদি ভারতবর্ষ বলি তাহলে দেশের একজন রাজা আছে, তার নাম প্রধানমন্ত্রী। এরা যেমন হবে তাদের ইচ্ছা অনুসারে রাজ্য বা দেশ চলবে। তাহলে শাস্ত্রের কথা কি ভুল আছে? রাজা যেমন হবে রাজ্য দেব। আর তারপরেরই বলছেন গিন্নির দোষে, কথা আর বললো না, গিন্নির নামটা টানলো, কারণ এনারাই চাবি কাঁধে রাখে। প্রেম সে বলো, এই চাবি দিতে যাচ্ছে কথা। বসে পড়ো, বসে পড়ো, এই তো হয়ে গেল। তাহলে কি এদিকে কত বড় সঙ্গীত প্রভাব দেখেন। বৃত্তি অনুসারে, পরিচালক অনুসারে সেরকম পরিচালনা। রাজা যদি ধার্মিক হয়, তার পরিচালনায় প্রজাগণ ধার্মিক হবে, শ্রীকৃষ্ণে ভক্তি রাখবে, নিষ্ঠাবান হবে, ন্যায়পরায়ণ হবে। রাজা যদি অন্যায়কারী হয়, শিক্ষক যদি দুরাচারী হয়, তার উপদেশ কেউ মানবে না। স্বেচ্ছাচারী ছাত্র ছাত্রী উল্টো দিকে যাবে। ঠিক তেমনি গিন্নি, যার মা ভালো তার ছা ভালো। গিন্নিদের শিক্ষা নিতে হবে, ভাগবত কথা পড়তে হবে, কুন্তী মায়ের কথা শুনতে হবে, সীতা চরিত্র শুনতে হবে, নাহলে টিকাবেন কি করে, শিক্ষা দেবেন কি করে? আপনাদের হাতে শিক্ষার দায়িত্ব। সংসারে আগামী দিনে ছেলেটা কেমন হবে সে তো আপনার উপরে নির্ভর করে। আপনার পরিচালনা, তাকে কি বানাবেন? ডাক্তার বানাবেন না ব্যারিস্টার বানাবেন, পুলিশ বানাবেন না চৌকিদার বানাবেন না ডাকাত বানাবেন? আপনাদের পরিচালনায় শিশুটি গড়ে উঠবে, এখানে ওই আগামী দিনে সমাজ তৈরি করবে। এই জন্য তাহলে কি কর্তা বাদ যাবে? অন্যায় করবে, সুরাপান করবে, আর তাকে নিয়ে সংসারে ধর্ম পালন হবে? তাও কখনো হবে। দুই মিলিত হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে দুইজনকে, তবে আগামী দিনের আপনার সংসার রাজ্যটাও সুখে বাস করতে পারবে। শিষ্টাচার যদি আপনি মেনে চলেন, তাহলে ওই শিক্ষাটা ছোটবেলা থেকে শিশুদের দিলে
কুমোর পাড়ায় ঠাকুর তৈরি হচ্ছে, কাদার তাল তৈরি হয়ে আছে, কেউ বলতে পারবে না কাদার তাল দিয়ে কি তৈরি হবে, কি ঠাকুর তৈরি হবে, কাদার তাল পড়ে আছে। কাদার তাল দিয়ে সিংহ বানাবে, কি মহিষাসুর বানাবে, কি ভগবান নারায়ণ বানাবে, এখনো বানানো হয়নি। কাদাটা যা বানাবে, এ শিশু ছেলে মেয়ে আমরা সবাই কাদার তাল স্বরূপ, মায়ের গর্ভে একটা পিণ্ড আকারে কাদার তাল স্বরূপ এসেছি। মায়ের রক্ত আমার মধ্যে প্রবেশ করে যাচ্ছে, রক্তের মধ্যে মানুষের স্বভাব প্রবেশ করে। পশুর রক্তে পশুর প্রভাব আছে, মানুষের রক্তে মানুষের প্রভাব আছে। এই জন্য বলেন একটা রক্তের জেনারেশন, একটা রক্তের সম্বন্ধ আছে, রক্তের একটা প্রভাব আছে। কার বেটা, হ্যাঁ দেখতে হবে। এই জন্য একবারে ধূলিসাৎ করা যাবে না, এটাও কাজ করে। কারণ আমার মা যদি ধর্মানুসঙ্গিনী না হয়, মা যদি ধর্ম না মানে, মায়ের মধ্যে যদি সহ্য গুণ না থাকে, মায়ের মধ্যে যদি মাতৃত্ব বোধ না থাকে, তাহলে তার সন্তান তার গর্ভ থেকেই শুরু হচ্ছে একটা পিণ্ডাকারে কাদার তাল দিয়ে। এটা কি গড়বেন আপনি, আপনি তাকে কি বানাবেন, এ তো আপনার উপরে নির্ভর করে। এই জন্য কি গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়, এগুলো কি বাদ দিলে হবে না? কারণ আমরাই বলছি জ্বলে গেল, পুড়ে গেল, সব গেল 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 গেল, মানে আপনি কি গেলেন? আপনিও গেল। আপনি আগে গিয়েছেন, তাই যাওয়ার ভাবটা আপনি বুঝতে পেরেছেন। আপনার হাতে তৈরি সংসার, কে সংসার বানায়? একটি পুরুষ বিয়ে করে সংসার করে, একটি নারী বিয়ে করে সংসার করে। তা সংসারটা কারা বানালো? আপনারাই তো। কি বানালেন সংসারকে? কারাগার বানালেন, না তপবন বানালেন, না বৃন্দাবন বানালেন? একবারে বিবেকের গিয়ে ধাক্কা মারবে এই সত্য উপলব্ধি। যা আজকে এখানে আপনারা দেখছেন, মানুষ এসে বলছে এখানে প্রবেশ করলেই একটা দেবভাব এসে যায়, কি সুন্দর পরিবেশ। এই তো সংসার আশ্রম, এখানে ঢুকলে যদি আপনার দেব প্রভাব হয়, আপনার সংসারটা নরক কেন? সাজাতে হবে তো, তৈরি করতে হবে তো। আপনি যা পয়সা পাবেন তা ব্যাংকে রেখে দেবে, যা পয়সা পাবেন ভবিষ্যতের কথা ভাববেন। তাহলে ফুল গাছে ফুল ফুটবে কোথা? প্রাকৃতিক সৌন্দর্য আপনি তৈরি করলেন না, সেগুন গাছ লাগিয়ে দিলে, ছাবড়া গাছ না, নিম গাছ লাগিয়ে দিলে, মরলে কাজে লাগবে। দেখুন, এগুলি হচ্ছে বাস্তব। এ গায়ে হাত বুলালে চলবে না, এ সত্য আমরা বলবো, এটা বলতে হবে। কারণ আপনাদের মধ্যেই কেউ না কেউ এই সত্যকে ধরে চলেছে। কাজ হবে, মানতে হবে, আপনার বিচার আসবে ভেতরে, এ বুদ্ধি চলবে, কাজ করবে। কেন করবেন না? আপনি যা পারবেন আপনি পারবেন। গীতা পড়ুন, এই গীতা দান করলেন, আজকে দেখলেন আপনারা গীতা যজ্ঞ হলো এখানে। এই যজ্ঞের মানে কি কাঠ কুড়ানো, প্রহসন, একটা লোক দেখানো না, এর মধ্য দিয়ে প্রভাব বিস্তার করার জন্য এগুলি করা হয়, যাতে গীতা পাঠ্যে মনোযোগ হয়, মানুষ গীতার মর্ম বাণী, কৃষ্ণের বাণী গ্রহণ করতে পারে। উত্তরপ্রদেশ থেকে আলিপুর দুয়ার থেকে একজন মাতাজি ফোন করে বলছেন, বাবা আপনার কথাটা শুনে ভালো লাগলো। বলে কি? সবাই বলে গীতায় জল তুলসী দাও, পড়ো আর নাই পড়ো, বলে না? একটা গীতা নিয়ে যাও বাড়িতে, জল তুলসী দাও, পড়ো আর নাই পড়ো, ব্যাগের মধ্যে গীতা রাখো। এখন আমাদের এখান থেকে কত গীতা সেল হচ্ছে, সেটা কি? পকেট গীতা। কেন না? ছেলে মেয়ের সব পকেটে ঢুকে, গীতা তার পকেটে রইল, গীতা ব্যাগের পকেটে রইল, ছেলে মেয়ে গীতার বাইরে চল। আরে গীতা পড়বি তবে তো গীতার আইন অনুসারে চলবি, গীতা ব্যাগে থাকলে কি কাজ হবে? আমি সেখানে বলেছি যে আপনারা
তুলসী দেন আর না দেন, জল দেন আর না দেন, পূজা করেন আর না করেন, এক ছন্দ করে প্রতিদিন গীতা পড়ে। যদি পড়েন তাহলে বুঝতে পারবেন ভগবানের মর্ম বাণী যা আপনাদের জন্য আমাদের জন্য তিনি দিয়েছেন না। সেটা নিতে পারলে আপনার জীবন বদলে যাবে, ধনী বেনে যাবে, মহানবী বেনে যাবে, মহানতায় পূর্ণ হয়ে যাবে। পড়তে হবে, জ্ঞান লাভ করতে হবে। অজ্ঞানে দুঃখী, জ্ঞানে সুখী। যতক্ষণ অজ্ঞানতা থাকবে ততক্ষণই কাঁদতে হবে। আর যখন জ্ঞান প্রভাব এসে যাবে আপনার ভেতরে, প্রস্ফুটিত হবে, আপনার সুখের দিন উদয় হয়ে যাবে। কি নাই গো, হরিনাম শুনুন আর নিজেদের কথা ভাবুন, কোন জায়গায় আছেন আপনারা? চরিত্র কি শিক্ষা দিতে পারেন আপনারা? সমাজ সংসার আগামী দিনে ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন? কোন চরিত্র, কোন আদর্শকে অবলম্বন করে আপনারা চলছেন? অর্থ অর্থ করে ঝগড়া, দান্দা, মারপিট, স্বামী স্ত্রীতে মারপিট, ছেলে মাঝখানে শুয়ে আছে, ও কি লাভ করছে? ওকে কি দিচ্ছেন আপনারা? ফোন ধরে ডাহা মিথ্যা কথা বলছেন, বাচ্চা দাঁড়িয়ে আছে, ফোন করে বলছেন আপনি কথা, ও তখন বলছে আমি দমদম বিমানবন্দরে আছি। বাচ্চা বলে আমার বাবা ঘরে আছে বিমানবন্দরে। আপনি কি শিখালেন ওকে? এগুলো ভয়ঙ্কর জিনিস যা নিজেরা তৈরি করছি, সাঁড়াশির মতো নিজেরাই সেই চাপে পড়ে। আমরা বুঝি না এরা বাচ্চা, আমাদের চেয়ে এদের স্মৃতিশক্তি বেশি, আমাদের চেয়ে। এরা যা দেখে তা গ্রহণ করে, যা শোনে তা গ্রহণ করে। এই জন্য এই সময়ই লেখাপড়া, এই সময় বিদ্যা গ্রহণ করতে হয়, পৃথিবীকে জানতে হয় এই শিশুকালে, কারণ এই সময় ধরার ক্ষমতা সবচাইতে বেশি। আমরা মনে করি এরা বাচ্চা, কিচ্ছু জানে না। গেল গো, সব ধ্বংস হয়ে গেল, রাজার দোষে রাজ্য নষ্ট। আমার অকালে ছেলে মরে গেল কিসের জন্য? রাজার অন্যায়ের জন্য, কৃষ্ণের জন্য, বলরামের জন্য। এই রাজার দোষে আমাদের রাজ্যটা ছাড়ে খাড়ে গেল, অকালে আমার পুত্র মরে গেল। আমি কাকে জানাবো, কোথায় যাব? মরা ছেলেকে নিয়ে শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদে এলেন। এমন সময় অর্জুন, সেই কি বলছিলাম যেন, কোথায় বসে আছে? বারান্দায় জপ করছে কৃষ্ণ নাম। তার মন বড় পবিত্র সেই সময়, কারণ তিনি শ্রীকৃষ্ণ মন্দিরে আছেন। তিনি এই বাক্যগুলো শুনে খুব কষ্ট পেলেন। আমার গোবিন্দকে, আমার সখাকে এরকম বিশ্রী, এরকম মানে কি বলবো, এরকম খারাপ কথা দিয়ে কথা বলছে। আমার সখা কি এরকম? দাদা বলরাম কি এরকম? কি আশ্চর্য, এরকম কথা বলার সাহস হলো কি করে? অর্জুন যদি জেগে যায়, ভগবান শ্রীকৃষ্ণ কি ঘুমোচ্ছে? তিনি তো জানালার পর্দার ভেতর দিয়ে দেখছে। বেরোলেই তো আরো বেশি গালাগালি করবে, এই জন্য জানালার ফাঁক দিয়ে দেখছে ব্রাহ্মণ আছে না গেছে। মরা ছেলেকে শুইয়ে দিয়েছেন প্রাসাদে, হ্যাঁ, কোলের ছেলেকে শুইয়ে দিয়ে দুইজনে কাঁদছে আর অভিমান করে গালাগালি করছেন ভগবান কৃষ্ণকে, বলরামকে। আর রাজা ছিলেন কে? কংসের বাবার নাম কি? অগ্রসেন। তখন রাজা, সেই উগ্রসেনকে বি গালাগালি করছে, বসুদেবকে, দেবকী মাকে গালাগালি করছে। ছি, তোমরাই এই রাজ্য চালনা করছো, তোমাদের রাজ্যে আছি, তোমাদের অন্যায়ের জন্য অকাল মৃত্যু। ঋষিমুনি বলে গেছেন, ন্যায় আচরণ যদি করেন, সত্যের উপরে নির্ভরশীল যদি হন, অকাল মৃত্যু হবে না। তাহলে আচরণে ভুল হলেই অকাল মৃত্যু হবে। আচরণে ভুল করে পরীক্ষিত মহারাজের কি হলো? 7 দিন আয়ুকাল কমে 7-এ এসে দাঁড়িয়ে গেল। বলো, খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে নাকি?
কিচ্ছু চিন্তা নেই, যা করছেন তাই করবেন, এগুলো মানতে হবে না। আরে আলু দোকানদার বলবে আলু 20 টাকা, আলু 20 টাকা, আরেকজন বলবে 12 টাকা, 12 টাকা, তাহলে 20 টাকা আর একটা আলু 12 টাকা। দুই দোকানদার চিৎকার করবে, কোন আলুটা আপনি নেবেন এটা তো। আমরাও সেরকম প্রচারক বলবো, মানবেন সেই না মানবেন ও তো সব প্রেম সে বলো, ওদিকের কি হলো। বলে আমাদের অকালে গর্ভের পরেই জন্ম নিয়েই ছেলে মারা গেল। আমরা কোন রাজ্যে বাস করছি, অকালে ছেলে মরে যায়? এ তো রাজার দোষ, রাজার দোষেই মরছে। তো অর্জুন তখন বললেন এর আগে কিছু ঘটেছে? বলে এর আগে আমার আরো একটা ছেলে মরে গেছে, তাই এটা 2 নম্বর। তাই 2 নম্বর ছেলেটাও মরে গেল। এবার আমি কোথায় যাব বলুন তো? আপনি কে? আমাকে আপনি চেনেন না? আমার নাম অর্জুন। নাম শুনেছি বাবু, জীবনে আপনাকে দেখিনি, এই দেখে ভালো লাগলো বাবু, আপনি অর্জুন? বলে হ্যাঁ। তবে কাঁদবেন না, কেন ফ্যাকাশে হয়ে বসে আছো কেন? কাঁদতে হবে না। আসলে কি জানেন, এই যদুবংশে বোধহয় কোনো মহাবীর নাই, নালে মৃত্যু আসে কোথা দিয়ে, ঢুকে কোথা দিয়ে? সে মৃত্যুর 12টা বাজিয়ে দেবো মেরে দেখে। তা আপনি চিন্তা করবেন না, আমি অর্জুন আপনাকে কথা দিল এরপরে আপনার কোনো ছেলে মরবে না। তা আপনার যখন ছেলে হওয়ার সময় হবে আমাকে ডাকবেন, আমি আপনার বাড়িতে পাহারা দেব, দেখি জম কথা দিয়ে ঢোকে। একটু জোরসে বলো। অর্জুন কথা দিলেন, আমি কথা দিলাম আপনার পরের ছেলে আর মরবে না। সে ব্রাহ্মণ তখন বলে, বাবু আমি কি বিশ্বাস করতে পারি? পারে, আমি কথা দিচ্ছি। বলে বাপ, সবচাইতে পৃথিবীতে শক্তিমান হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ, তার দাদা বলরাম। তারা যদি না আমার ছেলেকে বাঁচাতে পারে, তুমি তো তার বেটা, তুমি কি করে বাঁচাবে? আমি ভরসা রেখে ঘরে ঘুমাবো? তার চাইতে আমি গালাগালি সেরে দিয়ে নিজে প্রাণ বিসর্জন করব। আমি কৃষ্ণকে ছাড়বো না, রাজাকে ছাড়বো না। তা অর্জুন বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করছি, যদি আপনার ছেলেকে আমি না বাঁচাতে পারি আমি নিজে প্রাণ বিসর্জন দেব। এবার হলো? বলে এবার খানিকটা হলো। কারণ মহাপুরুষেরা প্রতিজ্ঞা করলে তারা প্রতিজ্ঞা রাখে, আর বেঈমানরা কথা বললে বলে কি করব, আমি গাড়ি পাইনি তাই আসতে পারি। হরে কৃষ্ণ। তো অর্জুন কথা দিলেন, ভগবান তো বাড়ির ভেতরে খালি এরকম। আরে পাগলা অর্জুন রে, কি বলতে গিয়ে কি বলে। অর্জুন একটু অহংকার করলো কিনা, যেটা কৃষ্ণ পারেন না, যেটা বলরাম করেন না। তার বাড়িতে এসে ব্রাহ্মণ গালাগালি করছে, অর্জুনের দুঃখ আর থামলো না। সে কথা দিয়ে দিল ব্রাহ্মণকে, এবার যখন ছেলে হবে আমাকে বলুন, আমি পাহারা দেব আপনার সুতিকা গৃহ। সেরকমই হলো। 6 মাসে 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 ছেলে হয়তো 1 বছর পরে, তাই না? 1 বছর পরে যখন সন্তান গর্ভে এসে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, তখন অর্জুনকে ডাকতে এলে। অর্জুন একবার তীর ধনুক সব ধার দিয়ে রেখে দিয়েছে। লাগবে তো, এবার কাজে লাগবে তো। হ্যাঁ, মৃত্যু দেবতা ঢুকবে, প্যাক করে দিয়ে দেবো। হ্যাঁ, তো এবার সেই ব্রাহ্মণ বলছে, তাহলে বাবা চলো। হ্যাঁ চলো, কৃষ্ণজি সখা আসি। কৃষ্ণ বলে যাও ঘুরে আসো। হ্যাঁ, তো কৃষ্ণ এরকম করে দিলেন, তুমি যাও ফিরে এসো। আর অর্জুন একবারে তার চলার ভাব কি। আর সে ব্রাহ্মণ সবাইকে দেখিয়ে দেখিয়ে বলে যাচ্ছে, আমার এবার ছেলে বাঁচবে, আমায় বাবা বলবে, আমায় মা বলবে, কারণ এই লোক আমার ছেলেকে বাঁচাবে। তো অর্জুনের তখন চলার ভাব আরো বদলে যায়।
স্টাইল, একটা প্রশংসা হচ্ছে, সেরকম তীর ধনুর্বাণ এরকম করে করে নিয়ে যাচ্ছে। এই যাচ্ছে যাচ্ছে তা গিয়ে সুতিকা গৃহে, আপনার স্ত্রী কোন ঘরে আছে? বলে ওই ঘরে আছে। বলে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে ঘুমান। ঘুমিয়ে পড়বো? ঘুমিয়ে যান, કોઈ চিন্তা নেই। আমি যেখানে আছি, অর্জুন যেখানে আছে, আপনি বোধহয় নাম শোনেননি আমার। হ্যাঁ, আমি কিভাবে বিয়ে করেছি আপনি জানেন? জানেননি? লোকের কাছেও শুনেননি? কি কোথায় বাস করছে এরা? আরে বাবা, আমি যখন বিয়ে করেছি ওপর দিকে তাকাইনি, চক্রের ভেতরে মাছ আছে, মৎস্য। হ্যাঁ, আমি নিচের দিকে দেখে সেই মাছের চোখে মেরে দিয়েছিলাম। এই জন্য তো দ্রৌপদীকে পেলাম। আমি সেই অর্জুন। তখন লোকে পুষ্পবৃষ্টি করছে, তুমি বেঁচে থাকো, আমার ঘরে বৌমা যখন গর্ভবতী হবে তোমাকে ডাকবো। অর্জুন বলে তাহলে তোমাকে দ্বারকায় থেকে যেতে হবে। একটা গর্ববোধ আছে, যেটা কৃষ্ণ পারে না, বলরাম পারে না, আমি সেখানে যাচ্ছি। এইবার সকলেই নাক ডেকে ঘুমাচ্ছে, ইনি সুতিকা গৃহে চারধারে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। গট 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 করে যাচ্ছে, এমন সময় ট্যাঁ করে কেঁদে উঠল। মানে কি হলো? বাচ্চা প্রসব হলো, উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভালো লাগছে? ঘুম হয়েছিল? আপনাকে ফ্রেশ লাগছে? বলে লাগবে না, আপনারও তো ধনুর্বাণধারী, সারা রাত্রি সুতিকা গৃহ পাহারা দিচ্ছে। হ্যাঁ, তা আমি ঘুমাবো না? ফ্রেশ হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। কিন্তু এইবার তাহলে আপনার ছেলে বেঁচে গেল কি? তখন সেই ব্রাহ্মণ বলছে, বাপ দিন কতেক তুমি থেকে যাও, কারণ এ ফেড়া কেটেছে না আছে আমি বুঝতে পারি, তুমি দিন কতেক থেকে যাও এখানে। অর্জুন বলে কই বাত নেই, আমি আছি। কয়েকদিন থাকলেন, তারই ভিতরে একদিন টুক করে জয় নিলেন। ব্রাহ্মণের সন্তান মারা গেল। এবার ব্রাহ্মণ আর ছাড়বে? সে অর্জুনের একবারে গুষ্টি তুলে কথা বলে, তোমার বাপের ঠিক নেই, তুমি কি বাঁচাবে মশাই? তোমার কি গর্ব আছে? কি তুমি করলে? এখন তুমি মরো, আমি দেখি আমার জ্বালা জুড়া, কত বড় মহাপুরুষ তাই দেখবো। হ্যাঁ, আমি তোমাকে বারবার করে মনে করিয়ে দিলাম, কৃষ্ণ পারে না, বলরাম পারে না, উগ্রসেন পারে না, তুমি সেখানে সাহস নাও কি করে? তুমি তো রাজা নও কোন রাজ্যে, ধনুর্বাণধারী মাত্র, গান্ডীবধারী। তুমি এত বড় কথা বললে, তোমার উপর ভরসা করে আমার 3 নম্বর ছেলে চলে গেল। এরপরে বিধাতা আমার ছেলে দিবে কিনা তার কোন ঠিক আছে? তোমার জন্য আমার ছেলে মরে গেল। অর্জুন বলে কি ব্যাপারটা কি হলো? কোথা দিয়ে ঢুকলো, কোথা দিয়ে বেরোলো? তো মুশকিলে পড়লাম। আমি সারা রাত জেগে আছি, সব সময় জেগে আছি, পাহারা দিচ্ছি, আজ পর্যন্ত মৃত্যুকে কেউ ধরতে পারে? কোন দেবতাও পারে না। সেই মৃত্যুর দেবতাকে ধরা যায়, তার নাম যে মহাকাল, তিনি তো স্বয়ং ভগবান। ভগবানেরই এক নাম হচ্ছে মহাকাল। ভগবান ক্ষমা করেন, কিন্তু মহাকাল কাউকে ক্ষমা করে না। আমরা বুড়ো হতে চাই না, বৃদ্ধ হতে চাই না, কালের প্রভাবে বৃদ্ধ হয়েই যাচ্ছে। সুন্দর পৃথিবী ছেড়ে কেউ মরতে চাই না, কিন্তু মৃত্যু আমাদের প্রতিনিয়ত হচ্ছে। বলি, আপনাদের প্রসঙ্গে এসেছে যখন, আমার একজন প্রিয় ভক্ত আশ্রমে নিত্য কীর্তন গায়, তিনি আজ শ্মশানে চলে গেলেন, শেষ যাত্রা হয়ে গেল।
যাকে আপনার দেখে থাকবে, আপনারা যে প্রণামী দেন, প্রণাম করে সেটা যিনি গুছিয়ে নিয়ে যান, তিনি চলে গেলেন। নিষ্ঠার সহিত দীর্ঘদিন কামাই কোনোদিন দেন না, ঝড় বৃষ্টি শীত গ্রীষ্মে আশ্রমে এসেছে, কোলাহল করবেন না। আজ তিনি চলে গেলেন, খুবই দুঃখের বিষয়। নিত্য সেবক, কোনদিন ফাঁকি দেন না ভগবানের কাছে আসতে। তাই তার ছেলে মেয়েরা এসেছিল, খুবই দুঃখ প্রকাশ করে বললেন আপনাকে জানানো দরকার। তাই বললাম যে তোমরা দুঃখ করো না, তোমার বাবা কাজ করে নিয়েছে। এমন মৃত্যু সকলের হয় না। ওরা বলল বাবা স্বাভাবিক ছিলেন, কাজ করতেন আর সবকিছুই করতেন, কোনো তার অসুস্থতা ছিল না হঠাৎই। এটা তো ভজনের ধন। কার কিভাবে হবে সে তো ঈশ্বর ছাড়া কেউ জানে না। এগুলো শিখিয়ে দেয়, এগুলো মনে করিয়ে দেয় আমাদের কারোরই অহংকার চলে না। মহাকালের কাছে সকলকেই পরাজিত হতে হয়, সকলকেই নিচু হতে হয়। তাই যাই হোক, ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি তার আত্মার মঙ্গল হোক, তার আত্মা পরম শান্তি লাভ করুক এবং ভগবত লোকে উন্নীত হোক। আমরা উনি এখানে নিত্য কীর্তনে আসেন প্রতিদিন সন্ধ্যায়। আজকে আপনারাও আসছেন, কে বলতে পারে কার জীবনে কি ঘটবে। হয়তো আপনারা আসবেন, আমি থাকবো না, এ তো কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য যতক্ষণ বিধাতা সুযোগ দিয়েছেন মহাকাল, আমাদের কাজটা করে নিতে হবে, গোবিন্দ সেবা করতে হবে। তার সেবা না করা পর্যন্ত কারোরই মুক্তি হবে না। ওটা যদি বাকি থেকে যায়, আমার যাওয়া বাকি থেকে যাবে, অপূর্ণ থেকে যাবে, আমাকে বারবার এখানে জন্ম নিতে হবে। তো যাই হোক, অর্জুন ভেবেই পেলেন না মৃত্যু কি করে ঢুকলো, মৃত্যু দেবতা কি করে নিয়ে চলে গেল ব্রাহ্মণের ছেলেকে। আমি তো জাগ্রত, আমি তো চিরপ্রহরী, তবু কি করে অলক্ষ্যে মৃত্যুর দেবতা প্রবেশ করলে। চোখের জলে ভাসতে লাগলো, আমি ব্রাহ্মণকে কথা দিলাম, কথা রাখতে পারলাম। ব্রাহ্মণ স্মরণ করিয়ে দিলেন, ওসব কান্না রেখে দাও, ওসব মায়া কান্না রেখে দিয়ে এখন তুমি তোমার বাক্য রাখো। কি বলেছিল? যদি না বাঁচাতে পারি, আমি চিতা সাজিয়ে সেই চিতায় মৃত্যুবরণ করব। অর্জুন প্রস্তুতি নিয়ে নিলেন। চিতা সাজানো হলো, কিন্তু অর্জুন যখন চিতায় উঠবেন, একজনকে তো একটু প্রণাম করার লাগে। কে? ভগবান কৃষ্ণ। প্রিয় সখার কাছে এসেছিলাম, আজ আমার মৃত্যু হলো, তো সেই প্রাণ প্রিয় সখাকে একটু যাওয়ার বেলা তো বলি যে তত্ত্বের জায়গাটা ভুল হলে এরকম মৃত্যুবরণ করতে হবে। এটা দেহের মৃত্যু নয়, এটি হচ্ছে মানব জীবনের একটু নিচের দিকে নামা মৃত্যু। একে বলা হয় জ্ঞানের মৃত্যু। হ্যাঁ, আমাদের চেতনার মৃত্যু, অবলুপ্ত হয়ে গেল। ভগবানের কাছে থাকলো, ভগবানকে জানা হলো না তত্ত্ব, তার উপরে বাকপাড়ি করে বলে দিলেন আমি আছি। ভাবা দরকার ছিল ভগবান কেন তাকে রক্ষা করে না, ভাবলো না। অহংকার করে বিদ্যার গৌরবে বলে দিলেন আমি বাঁচিয়ে দেব। পারলেন কি? তাই চিতায় ওঠার আগে
ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে বললেন, সখা বিদায়, সত্যভ্রষ্ট আমি, তাই আমাকে বিদায় দাও, যেন পরের জন্মে আবার তোমার সখা হয়ে জন্ম নিতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দাঁড়াও অর্জুন, বিদায় বলাটা যত সোজা, তোমাকে কি ছাড়তে পারি? তোমাকে কি ছাড়তে পারি? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোমায় মরার লাগে না। হে ব্রাহ্মণ, তখন মানে লক্ষ লক্ষ মানুষ ঘিরে দাঁড়িয়ে গেছে এই দৃশ্যটা দেখে, যে অর্জুন হস্তিনাপুর থেকে এলেন, কৃষ্ণ প্রিয় সখা, যার মানে দিক দিগন্ত তার প্রতিভার কথা, তার প্রশংসার কথা সকলে জানে, দেবতাদের কাছ পর্যন্ত তার এই বীরত্বের কথা চলে গেছে। পৃথিবীতে কোনো মানুষ প্রশংসিত হলে সেটা আকাশে বাতাসে ছড়িয়ে দেবলোকে পর্যন্ত চলে যায়, ভগবত লোকে পর্যন্ত চলে যায়। মানুষের গুণের কথা, সদ্গুণাবলীর কথা প্রশংসিত আর আলোচনা বিভিন্ন লোকে হতে থাকে। মানব আত্মা এত উঁচু আত্মা, এমনও দুর্লভ যা দিক দিগন্ত ছড়িয়ে পড়তে পারে আপনার সৌরভ, আপনার গুণমহিমা। তো সেই অর্জুন চিতায় ঝাঁপ দিয়ে মরবেন লোকে লোকারণ্য দেখার জন্য, হায় হায় করতে লাগছে। ঠিক সেই সময় ব্রাহ্মণও কাঁদছে যে আমার জন্য আবার অর্জুনও মারা যাচ্ছে। এ নিয়ে তারাও আফসোস করছে, কিন্তু স্বয়ং ভগবান সেখানে উপস্থিত হয়ে গেলেন। আর বলরাম উপস্থিত হয়ে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন কি হয়েছে, সেই ব্রাহ্মণ ওই কৃষ্ণের দিকে তাকিয়ে, একসঙ্গে মরা উচিত, উনিও পারেননি ইনিও পারেননি, তা ইনি যখন চিতায় উঠবে উনি আর বাকি থাকবে কেন, একসঙ্গে উঠে। তো বলরাম তো সে একটু রেগে যায়, সে তখন বলে, নাগলের ঘায়ে তোকে সমুদ্রে ফেলে দেবো বুড়ার, বুড়া বয়সে পুত্র লাভ করে সে মরবে না, বাঁচবে রক্তহীনতা। শ্রীকৃষ্ণ তখন ধরে বলছে, দাদা দাউজি, মাছ ব্রাহ্মণ হত্যা কি করো, রাগ উঠে গেলে কি করো, তোমার মতো ভাই পেয়েছি, তোমাকে যদি কেউ গালাগালি করে আমি নাগল ধরে হাসবো? আমি জানি দাদা, কিন্তু অন্যায় তো আমাদের রাজ্যে বাস করে তার অকালে ছেলে মারা গেল, অর্জুন কথা দিয়ে কথা রাখতে পারলো না, অর্জুন তো আমাদের লোক, সেটাই তো মাথা খারাপ হয়ে যায়। অর্জুনটাও যে কেন এগিয়ে এলো আমি বুঝি না, যে যার কাঁদছে কাঁদছে, তুই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাক না। আরে কত লোক শ্মশানে কাঁদছে, ঘরে কাঁদছে, হাসপাতালে কাঁদছে, ভগবান কি কোথাও চলে গেছে? কাঁদিস না, আমি বাঁচিয়ে দেবো। যে যার কর্ম ফলে সে তার মরবে, তুই আমি জানলার বাইরে গিয়ে কি করবি? এ তো শুনলো না, কি করা হবে? ভগবান কৃষ্ণ সবকিছু রক্ষা করে বললেন, আমি কথা দিচ্ছি, পূর্বে যে ছেলে, এই যে 3টা ছেলে মারা গেল, তো আমি আপনাদের 3টে ছেলেই এনে দিচ্ছি। সে ব্রাহ্মণ একবারে উঠে পড়ে হাত জোড়ে করে বলছে, প্রভু আমরা সেই প্রথম ছেলে, মেজ ছেলে, শিশু ছেলে, আর কিছু বলার নেই, আপনাকে পুনঃ পুনঃ প্রণাম। তাহলে চিতাটার কি হবে? ভগবান কৃষ্ণ বলে, চিতা এখন আর কিছু হবে না, ও চিতা থাক, ও চিতার কাজে লাগবে না। অর্জুনকেও আমি নিয়ে যাব, আর আমার দাদা, আমরা 3 জন যে জায়গায় আপনার ছেলে আছে আমরা সেখান থেকে তাকে আনার জন্য 3 জনে যাব। তো ভগবান কৃষ্ণ একবারে একটা অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছে, যেখানে কোনো আলো নেই, যেখানে কোনো বাতাস নেই, একবারে অন্ধকার আচ্ছন্ন, দুর্গন্ধে ভরা এরকম একটা তিমির আঁধার। সেই জায়গা পার হয়ে গিয়ে সমুদ্রের তলদেশে প্রবেশ করলেন। সমুদ্রের তলদেশ দিয়ে অনেক দূর চলে গেলেন, যেখানে গিয়ে দেখলেন এক মহাপ্রাসাদ দিগন্ত জুড়ে।
শেষ নাই, সীমা নাই। এরকম একটি প্রাসাদের সামনে গিয়ে দেখলেন ফুল বাগানে ভরা, নানা গাছ গাছালিতে প্রকৃতির সৌন্দর্য ভরা। সেখানে কেউ কীর্তন গাইছে, কেউ চামর বিজন করছেন, কেউ নাচছেন, কেউ ভাট মহিমা কীর্তন করছেন। কিন্তু কোন জায়গায়? অর্জুন চারিদিকে তাকিয়ে শুধু দেখছে এ জায়গা জলের তলায় কোথা ছিল, কি করে, কোন জায়গা? সেখানে গিয়ে দেখলেন, আরো অনেক অনেক এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন সেখানে অনন্তদেব প্রকাশ পাচ্ছে। অনন্তদেব, স্বয়ং অনন্তদেব ফণা বিস্তার করে অনন্ত রাখিল নাম অকৃতজ্ঞ আমরা, যার ইচ্ছায় বেঁচে আছি তার গুণগান গাইবার সময় পাই না, রতিবর্ধন হয় না। অনন্তদেব অনন্ত বদনে সর্বদা কৃষ্ণ গুণগান গাইছে। তত্ত্বত जो ব্যক্তি তত্ত্বত, তিনি জেনেছিলেন, এই জন্য সময় নষ্ট করে না। তত্ত্বত পরমাত্মাকে, আত্মাকে, আমিকে তত্ত্বত। এই জন্য সংসার भी দেখেছেন, সংসারের স্বরূপ দেখেন না, এর গোড়া কোথায় জানেন না। এই জন্য হাবুডুবু খাচ্ছে জীব জগৎ। তত্ত্বত যিনি জানেন, তিনি অবিরাম কৃষ্ণ গুণগান গাইছেন। অনন্তদেব সেই অনন্ত শয্যায় শায়িত আরেকজন হেলান দিয়ে শুয়ে আছে। নিতাই গৌর হরি বল। ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম। নারায়ণ ভজলে মনवा নারায়ণ নাম, ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ নাম। যে নারায়ণের নাম লয় তারে বাঞ্ছা পূর্ণ হয়। নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে নারায়ণ, নারায়ণ, যে নারায়ণের নাম লয় তারে বাঞ্ছা পূর্ণ হয়। নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। একবার ভক্তি ভরে লহ তারি নাম, ভজ মন নারায়ণ। একবার ভজ মন ভজলে ভজলে ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন